করার ভয় থাকে তাহলে আপনি খারাপ কাজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আর যদি অন্তঃকরণে ভয় না থাকে তাহলে কি খারাপ কাজ থেকে মুক্ত থাকা সম্ভব? আজকে যারা ক্ষমতা পাই নাই এই লোকগুলা রামদানিয়া বাইরে হয়ে গেছে, মাইকিং করতেছে, আজকে চাঁদা দিতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে। তাহলে এদের অন্তঃকরণের ভিতরে কি আল্লাহর ভয় আছে? এদের যদি দলীয় শিক্ষা যদি কোরআন থাকতো, দলীয় শিক্ষা যদি হাদিস থাকতো, তাহলে তারা কি এরকম চুরিচামারি করতে পারতো? এই যারা কাজগুলা করতেছে এই কাজগুলা সরাসরি আল্লাহ দ্রোহী কাজ। কেননা মাজলুম মানুষের কাছ থেকে টাকা আদায় করা ইসলামী শরীয়তের এর কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলুম ব্যক্তির দোয়া এবং আল্লাহ তাআলার মাঝে কি থাকে না? কোনো পর্দা থাকে না। তাহলে এই যে ব্যক্তিগুলা যে মাজলুমদের প্রতি জুলুম করতেছে, এক স্বৈরশাসক 16 বছর জুলুম করছে, এখন আরেকজন আসতেই পারে নাই, তারা জুলুম করা শুরু করছে। তাহলে এটা কিসের কারণে? এদের অন্তঃকরণে তাকওয়ার ভয় নাই। আজকে আমরা যারা জামায়াত ইসলামী করি, আমরা বলি না অমুকের টাকা চুরি করো, আমরা বলি না অমুককে কি করো, গুলি করো, আমরা বলি না যে তোমরা জুলুম করো, নির্যাতন করো। আমরা এগুলো শিক্ষা আমরা কখনো দিই না। আমাদের কাজ হচ্ছে সিলেবাস ভিত্তিক। আমাদের মেইন জিনিস কি? কোরআন। দ্বিতীয় হচ্ছে গাইডলাইন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন সুন্নাহর আলোকে একটি সুন্দর একটা রাষ্ট্র কায়েম করা, কোরআন সুন্নাহর আলোকে, এটা জামাত ইসলামের প্রত্যাশা। এখানে কিন্তু ওই চুরি চামারি করা কথাগুলো আমাদের এই ইয়ের ভিতরে রেখে, যদি আমাদের কোন নেতৃবৃন্দ কাজ করে, যদি সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হয়, তাকে সরাসরি বরখাস্ত করা হয়। এই জন্যই বলা হয় যে জামাত ইসলামী একটা শান্তপ্রিয় সংগঠন, সুশৃঙ্খল সংগঠন। এখানে চোর বাটপারের কোনো জায়গা নাই। কিন্তু ওই সমস্ত দল যেখানে আল্লাহর কাজ নাই, যেখানে কোরআন সুন্নাহ দিয়ে চলে না, ওই সমস্ত জায়গার ভিতরে চুরি চামারি চলে, চোর লাগে, গুন্ডা লাগে, বাটপার লাগে। কেননা নির্বাচন সামনে হলে চোর হয়ে খারাপ করা, বাটপারে খারাপ হয়, আবার রামদানিয়া গুন্ডা মাস্তান দ্বারা, কারণ ওদের ভোটের প্রয়োজন আছে। আর আমরা এই চুরি চামারি বা গুন্ডা মাস্তান দিয়ে আমরা কি করি না, আমরা নির্বাচনের সামনে আমাদের লোকদের যারা করি না, আমরা তাকওয়াবান ব্যক্তি যারা করাই যে ভাই তোমার দায়িত্ব দেওয়া হলো, তোমার এই দায়িত্ব তুমি পালন করবা, সেই ভাইটা দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়ে যায়। আমাদের ভয় কি? তাকওয়ার ভয়। আর ওদের ভয় কি? অস্ত্রের ভয়। কারণ কি? ওরা দুনিয়াবী শিক্ষা, এটা পরকালীন শিক্ষা। ভাই বুঝতে পারছেন বিষয়গুলা? এই জন্যই তাকওয়া যদি কারো অন্তঃকরণে থাকে, তাহলে সে কি করতে পারে না? খারাপ